দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেশি, তো সে সম্পর্কে আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আসি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, তো আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং রসুনের বাজার কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। উত্তরা ব্যাংকের নিচে ওখানে আছে না, ওখান থেকে নিয়ে আসবা। 12 টাকা পিস নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? তো কি অবস্থা, আমদানি বেশি নাকি আজকে? আমদানি আছে, টুকটাক আছে, একেবারে খারাপ তা না, আছে আমদানিও আছে। বেচা কিনা মোটামুটি, বেচা কিনা মোটামুটি 3 দিন আগে একটু ভালো ছিল, গতকালকে তো আজকে একটু বেচা কিনা ভালো ছিল। আচ্ছা, গতকালকে 35 টাকা উপরে বাজার ছিল, 9 তারিখ টাকা, ওই 10 তারিখ মাল বেচা, ওটা বেচা না। রানিং বাজার ছিল 32-33, নিচে ছিল আপনার 29-30 টাকা। আচ্ছা, তো আজকে কত করে ভাই আজকে এইগুলা বিক্রি করলেন? বিক্রি হচ্ছে যেটা কাটা হচ্ছে না, ওটা বেচে 29 টাকা। এটা 29 টাকা? হ্যাঁ হ্যাঁ, 29 টাকা এইটা যেটা কাটা হইতেছে? হ্যাঁ ওটা 29। আচ্ছা, তো উপরে বাজার কত ভাই আজকে? হ্যাঁ, উপরের বাজার কত? উপরে আজকে বিক্রি হচ্ছে 32। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখছেন যে এইগুলা কিন্তু 29 টাকাতে বিক্রি হইলো, মাত্র 29 টাকাতে। তো আমদানি ভালো আছে? আমদানি আছে আলহামদুলিল্লাহ। তো রাখি ব্যবসায়ী কি শুরু করছে রাখা? রাখি ব্যবসায়িকরা তো শুরু করছে, কিনছে, কিন্তু রাখি মাল আলাদা তো পছন্দ হয় না। যে আসে মাল ঢালিয়ে খুলে দেখালে কারো চয়েস হয় না। এই যে মাল, এত মাল কিছু পছন্দ হয় না, পরিষ্কার মাল না তো, বুঝছেন? এবারে বৃষ্টিতে মালের কোয়ালিটি হয়ে গেছে ডিসকালার। মাল কিছু আছে হাই, কিছু আছে অনেক বড়, মাটি মাখা, কেদা মাখা, মুখ ধরিয়ে গেছে, মানে বিভিন্ন আইটেমের মাল। রাখি ব্যবসায়ীরা কোনো কোয়ালিটির শেষ নাই, বুঝছেন? রাখি ব্যবসায়ীরা একটু কনফিউশনে আছে যে কি কিনবে কি করবে, কারণ অনেকেই কিনছে, কিন্তু কিনেও তো সবাই মানে খুব রিস্কে আছে যে কি হয়, বুঝছেন? পেঁয়াজ যদি শুকনা ভালো মাল হয়, ওইটা 5-6 মাস 8 মাস রাখবে, কোনো সমস্যা না। কিন্তু সেরকম ভালো কোয়ালিটি পেঁয়াজ তো পায় না কেউ। ঠিক আছে, বাজার কি বাড়বে ভাইয়া? বাড়বে বলতে আমি তো বলেছিলাম যে বাড়বে, কিন্তু বাড়ছে। এরপরে 2 দিন পরে কি হয় বলা যাচ্ছে না। এখন 2-3 দিন না গেলে বোঝা যাবে না কি হবে। আজকে উপরে কত বাজার বলতে পারবো, আজকে বলতে পারবো না যে কি হবে বাজার, কারণ আজকে বাজারটা দাঁড়া গেছে। আজ 2 দিনে বাজারটা দাঁড়া গেছে, কিন্তু একটু বাড়ছে। এখন বাইরে মানে বাজারটা দাঁড়া গেছে, বুঝছেন? মানে ডাউন হইছে আবার। হ্যাঁ, এখন 2 দিন পরে 3 দিন পরে কি হয়, 2-3 দিন পরে বোঝা যাবে কি হবে। এই যে ভাইয়া 2 দিন আগে ব্যাপারীরা 35 টাকায় কিনছে, আজকে ধরেন 29 টাকা, লস না? বিশাল লসই তো। এখন তারা পাল্লাপাল্লি করে যদি কেনে, লস খাইব। এটা কি ব্যাপারীদের কি দোষ আছে এখানে? ব্যাপারী দোষ আছে তো আছে, হাটে একজন কেনে, তার দেখা দেখে আরো 5 জন কেনে, সব পাল্লাপাল্লি করে কেনে, ও কেনছে আমু কয়টা কিনি। ব্যাপারীদের এই অভ্যাসটা খারাপ। সমস্যা কি জানেন? এই রাখি পাটির জন্য তো ব্যাপারীরা শান্তি পাইবো না। রাখি পাটির জন্য শান্তি পাবে না, কারণ রাখি পাটি আলারা তারা তো আপনার 1200 টাকার মাল 1300 টাকা দিয়ে কিনবো, 1300 বিক্রি 1400 টাকা দিয়ে কিনবো। তারা তো রাইখা দেবে, তারা তো আর এখন নগদে বিক্রি করবে ওই চিন্তা করবে না। না না না, চিন্তা করবে যে পরে যা হয়তো হবে। এখন আমরা কিনবো, এই লোকের টার্গেট, বুঝছেন? পরে লস খাবে কি লাভ হবে এটা তো বলা যাচ্ছে না। কাঁচা মালের তো কোনো স্টেশন নাই। এখন কিনতেছে, লাভ হইতে পারে, নাও হইতে পারে, আবার এমন আছে যে 50 টাকা হইতেও পারে। এই জন্য কাঁচা মালের তো কোনো স্টেশন নাই ভাই। কাঁচা মালের বাজার কে শিওর বলতে পারবে না। আমি আজকে বলতেছি 2 দিন পরে বাড়তেও পারে, কমতেও পারে, এরকমও থাকতে পারে। তো ভাই এখন কৃষকরা টেনশনে আছে নাকি? কৃষক তো টেনশনে আছে, কৃষকরা তো চাচ্ছে যে একটু দাম বাড়লে পারে আমরা ভালো। কারণ অনেক কৃষকরা তো আমাকে ফোন দিচ্ছে, বলতেছে সকাল ক্ষেত্রে ভাই দাম একটু বাড়লে আমরা আসবো। ঠিক আছে, তারা তো অবশ্যই কষ্ট করে ফসলটা করছে, মাথার ঘাম পায়ে ফেলে, তারা তো চায় যে 2 পয়সা আমরা যেন পাই। আমরাও দোয়া করি তাদের জন্য। তারা যদি এই পেঁয়াজটা না জন্মাইতো, তাহলে আমরা কি খাইতাম, কি বেচতাম? দাম 200 টাকা। কৃষককে তো ধন্যবাদ দেওয়া উচিত। এই কৃষকের যাই কিন্তু বেচে আমরা কিন্তু চলি, আমাদের পেট চলে, আমাদের ঘরের ভিতর 15টা 20টা লেবার আছে, তারা চলে।
হুম হুম হুম। এবং আমার থেকে যে পাইকারি কিনতেছে সে চলে, তার ঘরে কর্মচারী আছে, লেবার আছে, সে চলে, তার family ওখান চলে। থেকে তার ফ্যামিলি চলে, ওখান থেকে কাস্টমাররা কিনে কিনে খাচ্ছে। সবকিছুর মূলে কৃষক। কৃষক, অবশ্যই কৃষক। কৃষক হলো কি একটা গাছের মূল মেরুদণ্ড, মূল শিকড় যেটা বলে। কৃষক যদি এটা উৎপাদন না করতে, আপনি আপনি পারতেন, আমি পারতাম? আমি তো এই ব্যবসা থেকে তার আমি পেঁয়াজ লাগাইতে যেতে পারবো না ভাই। না না। যারা কৃষক পেঁয়াজ খেত করে তারাই লাগাবে, হয়তো আমি পারবো না, কিন্তু আমার বাবা বাড়িতে আছে, আমার বাবা লাগাবে। আমরাও কিন্তু পেঁয়াজ করি, আমাদের এলাকাও কিন্তু পেঁয়াজ হয় প্রচুর। না, আমার মাগুরাতে? হাতে সম্ভব না। জি, মাগুরা। আমার দেশের বাড়ি মাগুরা, মাগুরা জেলা, মাগুরাতে আছে। শ্রীপুর থানা। শ্রীপুর থানা। তো ভাই এখন কারণ মাগুরা জেলার ভিতর সবচাইতে শ্রীপুর উপজেলা, শ্রীপুর থানাটাই আপনার পেঁয়াজ বেশি জন্মায়। শ্রীপুরে। হ্যাঁ, আমাদের এলাকাটা যেটা আমাদের থানা, প্রচুর পেঁয়াজ হয়। আর আরেকটা বাজার আছে আমাদের পাশে, লাঙ্গলবাদের বাজার, ওইটা আপনার 3-4টে জেলার মাঝখানে একটা বাজার, লাঙ্গলবাদ। পেঁয়াজ। লাঙ্গলবান, এটা শ্রীপুর, এটা মাগুরার ভিতরে পড়ছে ঝিনেদা, আবার নদীর ওই পার হলে আপনার রাজবাড়ী জেলা, তার কিছু পাশেই আবার কিন্তু কুষ্টিয়া জেলা। মানে 4টে জেলার মাঝখানে হাটটা পড়ছে। এখন রাকি ব্যবসায়ীরা বলতেছে যে এখন কিনলে সামনে যদি দাম না বাড়ে। সেটা ঠিক আছে, না দাম বাড়বে, কিন্তু মালের কোয়ালিটি তো সেই রকম না। যারা রাখবে তারাও, তাদেরকে বলি ভাই আপনারা কষ্টের টাকা কষ্ট করে কিনবেন, ঠিক আছে, রাখবেন, দেখা কিনবেন। হয়তো একজন একটা ব্যাপারী বা একটা লোক বললো ভাই আমার এলাকায় আসেন, আমি কিনে দিই 2 গাড়ি। এখন সে ফাটা ফুটো এটা ওটা মিক্স করে কিনে দিল, সে 2 গাড়ি মালে 40,000 টাকা আরতদারি করলো, কিন্তু যে বেটা নিয়ে গেল রাখবে তার তো লস হবে। আপনি দরকারে 2 গাড়ির জায়গায় হাফ গাড়ি রাখবেন, দেখে শুনে ভালো মাল কিনবেন, যে মালটা রাখা যায় ওইটা কিনবেন, যাতে আপনার টাকা লস না হয়। আমি বলবো না যে রাখার দরকার নেই, রাখবেন, কিন্তু ভালো মালটা রাখবেন। তবে এখন বোঝা যাচ্ছে না মালের কোয়ালিটি, 1 মাস পরে বোঝা যাবে, 1-1.5 মাস পরে বোঝা যাবে যে কোন এলাকার মালটা ভালো। ওই সময় কি রাখবে? কারণ অনেক লোক পেঁয়াজ পাইছে 500 মন, তার পেঁয়াজ বাড়িতে ক্যাপাসিটি আছে হলো 200-250 মন, আর বাদ বাকি 300 মন কি করবে? ওইগুলাই বিক্রি করতেছে। মানে এবছর তো আল্লাহ পাক ফলন দেছে ভালো, অনেক ভালো হয়েছে। অনেক ভালো ফলন দেছে। দামটা যদি কৃষক পাইতো আরো মহা খুশি থাকতো, বুঝছেন? দামটা যদি তারা পাইতো। তবে কিছুদিন ধরে তো একেবারেই তো যা মানে মার্ডার মতন, একটু দাম বাড়ছে, আর 5-7 টাকা যদি বাড়তো তাহলে আরো খুশি থাকতো কৃষক ভাইরা। এই বস্তার দাম কি কমছে ভাইয়া? বস্তার দাম কমই নাই তো, বস্তাই তো পায় না। এই বস্তা এখন পাই না। বস্তা 60 টাকা, 60 টাকা দিয়ে পায় না। 60 টাকা 65 টাকা, আবার 50 টাকা 45 টাকা, হেইটে ছোট বস্তা 50 কেজির বস্তা, ওইটাই 45 টাকা। 45 টাকা 50 টাকা। তাহলে আপনার বস্তায় চিন্তা করেন, পার কেজিতে বস্তা খরচ 1.5 টাকা। 60 কেজি মাল আছে 65 টাকায় দিয়ে কেনে, ওখানে লেবার এখানে লেবার, গাড়ি ভাড়া আছে। এর গাড়ি আলাদের কথা কি বলবো, গাড়ির তেল পায় না, কি করবে? কালকে আমার একটা গাড়ি পরশুদিন ছাড়েছে মাগুরার থেকে, আইতে 4-5 জায়গা তেল নেছে, আজকে রাত 12টা বাজে গাড়ি ঢুকছে। একদিন লেট হয়েছে, তেল পায় না, কি করবে বলেন? এই সংকটটা কি আসলেই সংকট ভাই? শোনেন, এটা আপনার সারা বাংলাদেশেই তো, সরি সারা বিশ্বেই তো। এটা ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে, এরকম থাকবে না। যুদ্ধ বিরতি দেশে এটা ঠিক হয়ে যাবে। সরকার অবশ্যই পদক্ষেপ নেবে। যারা কৃষক আছে পাট বনছে, তারা তো তেল নিয়ে নিয়ে সেচ দেবে। কারণ এই আল্লাহর রহমতের বৃষ্টির দিকে তো তাকাইলে হবে না, ফসল হবে না। না, কারণ আল্লাহ পাক কবে বৃষ্টি দেবে ঠিক নাই। এখন মেশিন জুড়ে তো আপনার ওইটা ই করতে হবে, পানি দিতে হবে। ওই জন্য তো তৈল দরকার, তেল দরকার। এই জন্য তেল দরকার। তো যাক, এটা ঠিক হয়ে যাবে, হয়তো কষ্ট হবে, তাই এটা আল্লাহর রহমতে ঠিক হবে, স্বাভাবিক হয়ে যাবে। তো ভাই রাকি ব্যবসায়ীদের জন্য কি বলবেন যারা রাখতে চায়? রাকি ব্যবসায়ী করে কি বলবো, সেটা তো আমি আগেই বললাম। তা আপনারা দেখে শুনে কিনবেন, বুঝছেন? পাগলের মতন মাল কিনেন না, পাগলের মতন মাল কিনে কিন্তু লস খাবেন। এবছরে প্রচুর পেঁয়াজ আছে আল্লাহর রহমতে। অনেকেই চিন্তা করবে যে দাম বাড়বে, কিন্তু আসলে এটা বলা যায় না কাঁচামাল। ব্যাপারীরা ভাইয়া হুটহাট করে পেঁয়াজ কিনে। ব্যাপারীরা শোনেন, ওই যে 5 জন কেনে, এখন একজন বয়ে থাকে, ওটা তো তার ভালো লাগে না। অভ্যাস, চিন্তা করে যে এটা যা অভ্যাস হয় হবে, তাদের। হ্যাঁ, যে কিনি। ঠিক আছে, এটা দেখা যাক আল্লাহ পাক কি করে। ইনশাল্লাহ ভালো হইতে পারে, সামনে বলা যায় না, আবার এরকমও থাকতে পারে।
তো ভাইয়ের ফোন মাল নাম্বারটা রক্ষণ কম। ফোন নাম্বারটা বইলে দেন। ফোন নাম্বার হলো গিয়ে আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বারটা আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চায় দিতে পারবে, মাল বিক্রি হবে, টাকা চোতা লগে লগে ক্লিয়ার। আমাদের কাজই আমাদের বিভিন্ন ব্যাপারী কৃষক দেবে, আমরা বিক্রি করব, এটাই আমাদের কাজ, আমাদের আর কোনো কাজ নেই। বিক্রি করে তাদের টাকা তাদের হাতে আমরা বোঝাই দিয়ে দেবো সাথে 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 সাথে। কৃষকরা যারা আসে তাদের মাল বিক্রি করে তাদের টাকা বুঝে আমরা দেই এবং লোক দিয়ে উঠাই দিয়ে আসি কাউন্টার। ঠিক আছে। এটা একটা ভিতরে একটা মানবতা। তারা বলে যে না আমরা শহীদুল ভাইয়ের ওখানে যাব। আপনার এই দোকানের তো অনেক সুনাম ভাইয়া, কখনো কেউ মানে মন খারাপ করে নাম এখন আমি বলি তো আর হবে না, দশজন যদি বলে তাহলে এটা কৃষক ভাইরাই এটাও বলে। এটা আল্লাহর রহমত, বুঝছেন? হ্যাঁ আল্লাহ পাক যদি সুরমান দিয়ার মালিক কি আল্লাহ। আল্লাহ মানুষ আল্লাহর পরেই কিন্তু মানুষ। আমি যদি ভালো হই তাহলে আমাকে মাল দেবে, বলবে যে না সে ভালো লোক। খারাপ হই কবে যে না সে লোক ভাই ভালো। খারাপ ভাবে লেনদেন করলে ব্যবসা করা যাবে না। হ্যাঁ এইটাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।